পাখার হাওয়ায় মনে হচ্ছে না আমরা স্বর্গে চলে এসেছি, অমৃত পান করছি। মনে হচ্ছে না যে এখানটা সারাদিন মানে সারা রাত হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আজকে, উঠে চান টান করলাম। চান টান করে এখন যাবো একটু ক্যানিংয়ের দিকে। আমি আর বাবা বাইক নিয়ে যাব। তার মেন কারণ হচ্ছে আমাদের দোকানের যে কাজ সমস্তটাই ক্যানিংয়ে একটা কাকুর বাড়িতে হচ্ছে, মানে যে কাজ করছে ইন্টেরিয়রের তার বাড়িতেই হচ্ছে। তো এখন আমরা সেটা দেখতে যাব কতদূর কী কাজ হয়েছে আর কেমন হয়েছে। তাড়াতাড়ি একটু তাড়া না দিলে তো আবার কাজ এগোবে না, সেই জন্যই মেনলি যাওয়া আরও। তো ক্যানিং যেতে মোটামুটি ঘন্টাখানেক মতন সময় লাগবে আমাদের বাড়ি থেকে। তো আগে খাওয়া দাওয়াটা করি, খাওয়া দাওয়া করে তারপর বেরোতে হবে। আমি তো রেডি হয়ে গেছি, বাবা খাওয়া দাওয়া করে বসে আছে, আমি খাওয়া দাওয়া করবো, বাবা রেডি হবে, একসাথে বেরিয়ে যাবে। এখন সকাল সকাল খাচ্ছে হচ্ছে খিচুড়ি, পাঁপড় ভাজা আর হচ্ছে মা দুটো আলু ভেজে দিয়েছিল সেটাই। কালকে যেহেতু একাদশী ছিল, আজকে সেই জন্য পারণের জন্য এইটা খাবার দাবার হয়েছে জেনারেলি। তো খেয়ে দিয়ে বেরোই। আমি আর বাবা বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন। সকালের খাওয়া দাওয়া শেষ করে তো বেরোলাম আমরা। তো আমাদের বাড়ির গলি থেকে বেরিয়ে বাম দিকে সোজা 3 কিলোমিটার মতন গেলে বাইক নিয়ে পরে হচ্ছে বারুইপুর ল কলেজ, যেটা হচ্ছে আমাদের এখানকার মানে খুব ভালো ল কলেজটা, এটা সরকারি ল কলেজ। আর হচ্ছে এর উল্টো দিকেই পড়ে আমাদের পঞ্চায়েত অফিস। আর একটু এগিয়ে গেলে পরে কাঠপোল। আর এই যে আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পাঁচঘোড়া বাজারটা স্টার্ট হচ্ছে এই জায়গাটা থেকে। মানে এখানে খুব কম দামেই জিনিস পাওয়া যায়। মানে আমাদের এখানটায় আগে তো এত জমজমাট ছিল না, এখন যথেষ্ট জমজমাট হয়েছে। আগে এসব জায়গা ছিল পুরো ফাঁকা শুনশান। আমাদের যে মেন বাজার সেটা হচ্ছে সুভাষগ্রাম বাজার, মানে স্টেশনের ওখানে, সেই বাজারে যা দাম তার থেকে অনেক কম দামেই এখানে জিনিসপত্র পাওয়া যায়। সেই জন্য ওখানকার লোকজন এইখানে বাজার করতে আসে অনেকে। তো সেই জন্যই এইখানকার মার্কেটটা বেশ জমজমাটই থাকে। আর একটু এগিয়ে গেলে হচ্ছে আমাদের একটা বন্ধুর বাড়ি রয়েছে, আব্দুল সোহেল বলে, আমরা ছোটোবেলায় তার সাথে পড়তাম। আর একটু এগিয়ে গেলে হচ্ছে ডান দিকে পরে হচ্ছে আমাদের এই কবরস্থান। আর তারপর এগিয়ে আমি আস্তে আস্তে যাচ্ছি, দেখাচ্ছি কী কী রয়েছে না রয়েছে। এই যে সামনে এগিয়ে ডান দিকে যে গলিটা চলে যাচ্ছে সেখানে আমাদের ভোটার সেন্টার, এখানেই আমরা ভোট দিই। এটা একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, এখানেই ভোট দেওয়া হয়। মোটামুটি এই যে এগিয়ে যাচ্ছি, এটা হচ্ছে কাঠপোল, যে প্রথম যে কাঠপোলটা ওইটা পার করে এখন যাচ্ছি আমরা ডান দিকে কাঠপোলটা পার করব। এখানটা আমরা আগে সকাল সকাল দৌড়াতে আসতাম, আমি, প্রিয়ঙ্কর, বা মাঝে মাঝে আমি, কৌশিক, সকালবেলা করে আসতাম। আরও অনেকেই আসতাম। তখন আমার শরীরটা ছিল বেশ ভালো ফিট। আর এখন শরীরের অবস্থা যে দেখলে আর কিছু বলতে হবে না, পুরো মোটা হয়ে গেছি। সাথে খাওয়া দাওয়ারও কোনো ঠিক ঠিকানা নেই, মানে যা পাচ্ছি তাই খাচ্ছি, এরকম ব্যাপার আর কি। আসলে খেতে খুব ভালোবাসি, তো তাই খাওয়া দাওয়াতে মুখের ওপর কন্ট্রোল রাখতে পারি না। আর এই রাস্তাটা কদিন আগে এতটাই নোংরা, এতটা খারাপ ছিল, যত ভোট আসছে না তত ভালো রাস্তা হয়ে গেছে, একদম চকচকে রাস্তা, দারুণ, মানে মাখনের মতন রাস্তা। এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যেতে এতটাই মজা লাগে যে কি বলবো। তো আমরা যাচ্ছি এখন এই উল্টো দিক দিয়ে, মানে এই সাইডটা দিয়েই যাচ্ছি, ক্যানিং যাব। তো এই রাস্তার থেকে বেরোলে সোজা একটা রাস্তা পড়ে, সেটা যায় ডায়মন্ডের দিকে, আর বাঁ দিকে যায় হচ্ছে ক্যানিংয়ের দিকে। তো যাই দেখি কতক্ষণ সময় লাগে। যেতে যেতে যে জিনিসগুলো চোখে পড়ছে সেটা হচ্ছে বাঁ দিকে সবুজ ঘাস, সবুজ মাঠ, সাথে গাছ, দারুণ লাগছে। আর ডান দিকে রয়েছে আমাদের খাল পাড়, এটাকে খাল বলে। তো এই খালের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি এখন। এই যে এই গলিটা থেকে বেরিয়েই সোজা গেলে, এই যে এই ব্রিজটা পার করে সোজা গেলে হচ্ছে ডায়মন্ড, আর বাঁ দিক চলে গেলে হচ্ছে ক্যানিং। এই যে সোজাসুজি রাস্তাটা সেটা হচ্ছে বারুইপুর চাম্পাহাটি রোড, আর আমি যে দিকটা ঢুকে গেছি সেটা হচ্ছে খালপাড় রোড। এইটা মানে বেশ কিছুটাই খুব সুন্দর রাস্তা। এর আগে একবার এসেছিলাম আমি আর কৌশিক, সাইকেল নিয়ে এসেছিলাম, যখন ভোর 4টের সময় আমরা বেরিয়েছিলাম সকালবেলা বাড়ি থেকে। তখন টাইম হচ্ছে কটা, এরকম মার্চ এপ্রিলেই সম্ভবত, মানে বেশ গরম। ভাবলাম যে সকাল সকাল একটু সাইকেল নিয়ে বেরোই। এবারে আমরা তখন সাইকেল নিয়ে বেরোতাম, তখন না কোনো ঠিক ঠিকানা থাকতো না যে কোথায় যাব কোথায় যাব না।
মানে জাস্ট বেরোতাম, বেরিয়ে তারপরে আমরা সাইকেল আমাদের যেদিক নিয়ে যেত আমরা সেদিক যেতাম। এরকম হচ্ছে ব্যাপার। আমাদের নিজস্ব কোনো গন্তব্য ছিল না বা ঠিক করে বেরোতাম না যে আমরা আজকে এখানে যাব, আমরা আজকে ওখানে যাব, এমনটা কোনো সময়ই হতো না। তো সকাল 4টের সময় আমরা বেরিয়ে গেছিলাম সেদিনকে। বেরিয়ে গিয়ে একদম সোজা আস্তে আস্তে সাইকেল চালাতে যখন আমরা এই দিকটা এলাম, তারপর আমরা ডিসাইড করলাম যে আমরা কি এদিক দিয়ে যাব, কোন দিক দিয়ে যাব, মানে ডায়মন্ডের রোডটা দিয়ে যাব কি এই ক্যানিংয়ের রোডটায় যাব। আমরা ভেবেছিলাম যে একটু সোজা যাব, গিয়ে ওদিক থেকে একটু ঘুরে আবার চলে আসবো বাড়ির দিকে, কিন্তু সেটা আর হয়নি। হঠাৎ মাঝ রাস্তায় আমাদের ডিসিশন চেঞ্জ হলো যে আমরা যখন এতদূর চলেই এসেছি তাহলে আমরা যাব ক্যানিংয়ে। তো ক্যানিং থেকে আমরা ফিরবো কিসে না, ট্রেনের মধ্যে সাইকেল তুলে দেবো ভ্যান্ডারে, তারপর ওখান থেকে আমরা বাড়ির দিকে চলে আসবো। কিন্তু তারপরে হলো আর এক ঘটনা, সে এক কী বলবো, বলছি আস্তে আস্তে। এর আগের বারে যখন এই রাস্তাটা দিয়ে এসেছিলাম তখন একটা হঠাৎ করে লরি বেরিয়ে এসছে একটা গলি দিয়ে ডান দিকে, বলতে আজকেও তাই হলো। মানে এই রাস্তাটা না সোজা যায়, আর ডান দিকে যে রাস্তাটা রয়েছে এমনভাবে বাঁকের মধ্যে রয়েছে রাস্তাটা, চট করে বোঝা যায় না। তো হঠাৎ করে বেরিয়ে আসলে না মানে সমস্যায় পড়ে, এই জন্য বাঁ দিকে আবার নর্মাল কাগজের মধ্যে লেখা রয়েছে ব্লাইন্ড জোন, এরকম একটা লেখা ছিল। যাই হোক, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে বেশ কিছুটা যাওয়ার পর, মানে বেশ কিছুটা না অনেকটাই রাস্তা, একটা গলি পড়বে, ওটা থেকে মেবি বাঁ দিকে যেতে হবে। এই যে আমি ঠিকই বলেছি যে রাস্তাটা থেকে বেরিয়ে বাঁ দিকে যেতে হবে। ডান দিকে একটা মন্দির রয়েছে, এই জায়গাটা আমার চেনা লাগছে, তার কারণ হচ্ছে যখন সাইকেল নিয়ে গেছিলাম তখন এইখানটায় বসে আমরা ফ্রুটি খেয়েছিলাম আর একটা স্প্রাইট নিয়েছিলাম। তো এখন আপাতত এই যে বাঁ দিক দিয়ে গিয়ে সোজা বেশ কিছুটা রাস্তা, বেশ কিছুটা না প্রায় অনেকটাই, এখান থেকে মেবি 15 কিলোমিটার মতন হবে। খালপাড় রোড থেকে আমরা এখন বেরিয়ে আমরা এখন এই যে বাঁ দিকের রাস্তাটা যে ধরলাম এটার নাম হচ্ছে বারুইপুর ক্যানিং রোড। তো এই রাস্তাটা ধরেই বললামই একটু আগে যে ক্যানিং মাত্র 15 কিলোমিটার, কিন্তু 15 কিলোমিটার হলে কি হবে, যতটা তাড়াতাড়ি যেতে পারবো দেখি চেষ্টা করব কতক্ষণ সময় লাগে। তবে যদি এরকম ঘন বাম্পার থাকে না তাহলে আর বেশি তাড়াতাড়ি যাওয়া যাবে না। প্রথমত এখন বাজে প্রায় ওই 11:30 মতন মনে হয় বাজে, 10:30 11টা মতন বাজে। তো এতটা রোদ গায়ে লাগছে, গরম লাগছে প্রচণ্ড। যতক্ষণ বাইক চালানো হচ্ছে ততক্ষণ ভালো লাগছে, যদি একটু বাইক স্লো করা হচ্ছে তো শরীরের ভিতরে মানে জামার ভিতরে ঘাম সৃষ্টি হচ্ছে, এতটাই গরম লাগছে। তো যেটা বলছিলাম একটু আগে, সেটা হচ্ছে যখন আমি আর কৌশিক গেছিলাম তখন এক আলাদাই কাণ্ড হয়েছে। আমরা তো বেরিয়েছিলাম সকাল 4টের সময়, তো 4টে 4:30 দিকে বেরিয়ে আমি আর কৌশিক সাইকেল নিয়ে গেছি। রাস্তায় যেতে ভাবলাম তাহলে ক্যানিংয়েই যাই, তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। তো আমরা যখন যাচ্ছি তখন মোটামুটি 6টা 6:30 দিকে, 6টা 6:30 না, তখন 5টা মতন বাজে, 5টা 5:30 বাজে। তখন আমাদের আস্তে আস্তে না কেমন খিদে পাচ্ছে। এবারে খিদে পাচ্ছে, বেশ ভালোই খিদে পাচ্ছে। এবারে কী খাবো, ওই সকালবেলা তো কোনো খাবার দাবারের দোকান খোলা নেই, তো না খেয়েই মোটামুটি এগোচ্ছিলাম। এগোতে তখন বাজে 6টা, তখন দেখছি হঠাৎ একটা ছাতুর দোকান, মানে ছাতু যে ঠেলা গাড়িতে নিয়ে যায় ওরকম ছাতু নিয়ে যাচ্ছে একজন, তাকে বললাম দাদা একটু দাও ছাতু খাই। তো ছাতু খেলাম, ছাতু খেয়ে তারপর যাচ্ছি। ছাতুটা খুব সুন্দর ছিল খেতে, মানে দারুণ মারাত্মক। তো ওই খেয়ে দিয়ে তারপর আস্তে আস্তে এগোলাম ক্যানিংয়ের দিকে। এগোনোর সময় আবার পেয়েছে জল তেষ্টা, কী করবো, জল খাওয়ারও জায়গা নেই, আমরা বোতলও নিয়ে বেরোইনি। তো রাস্তায় আমরা টাইম কলের জন্য মানে জলের জন্য অপেক্ষা করছি, জল পড়ছে না। তারপরে একটু এগিয়ে দেখতে পেলাম একটা চাপ কল রয়েছে, সেখান থেকে চাপ কল থেকে আমরা এবারে জল টল খেলাম, খেয়ে দিয়ে তারপর আবার আস্তে আস্তে এগোতে আমরা পৌঁছে গেছি অ্যাটলিস্ট ক্যানিংয়ে। এবারে ক্যানিংয়ে গিয়ে আমরা এবারে ভাবলাম যে এত কষ্ট করে যে এসছি এর থেকে বেটার হবে আর এত কষ্ট করে আর বাড়ি চালিয়ে যাব না, ট্রেনে করে ভ্যান্ডারে সাইকেল তুলে দেবো, তুলে দিয়ে আমরা বেরিয়ে যাব। তো সেই মতোই আমরা এবারে জিজ্ঞেস করতে গেছিলাম টিকিট কাউন্টারে। এবার টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলাম যে আমরা সাইকেল নিয়ে ট্রেনে করে যাব, তো আমাদের ভ্যান্ডারের টিকিট কি আলাদা করে কাটতে হবে? ওরা বলছে না, ভ্যান্ডারের টিকিট আলাদা করে কাটার কোনো দরকার নেই, তোমরা ট্রেনে উঠে যাও, যদি টিটি আসে তাহলে তার থেকে আর কি করে নেবে, টিকিটটা করিয়ে নেবে। তো আমরা বললাম ঠিক আছে, খুব ভালো কথা, এর থেকে আর ভালো সুযোগ হয় নাকি, মানে টিটি যদি না আসে তাহলে আমরা ফ্রিতে সাইকেলটা নিয়ে চলে আসতে পারবো। তো এই অবস্থায় এবারে আমরা দুজন সাইকেল স্টেশনে তুলে নিয়ে ট্রেনে উঠতে যাব, তখন আর কি সবাই বলছে না আমরা কেউ এখন ট্রেনে উঠতে দেবো না, এখন প্রচণ্ড ভিড় ভ্যান্ডারে। সত্যিই তাই, প্রচণ্ড ভিড় ছিল, মানে সব মাছ নিয়ে যাচ্ছে। আমরা ভাবলাম রোববারের বাজার, রোববারের মার্কেটে হয়তো ট্রেন এতটা ভিড় হবে না, সকাল ফাঁকাই থাকবে। তখন কটা বাজে, তখন 8:30 9টা মতন বাজে। সকাল আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে আর কি বেরোনোর ছিল, তো সেই মতনই আমরা যাচ্ছিলাম আর কি।
গেলাম, ভাবলাম ট্রেনে করে নিয়ে চলে আসবো, কোনো ঝামেলা নেই, আবার ট্রেন সুপারগ্রাম থেকে নামিয়ে নেবো, বেশ আবার যে যার মতন বাড়িতে চলে যাবো। কিন্তু বাবা, সে এক আলাদাই কাণ্ড। সবাই বলছে না হবে না। এবারে আমরা পিছনের দিকে ভ্যান্ডারে ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে উঠতে দেয়নি। আবার সাইকেল নিয়ে গেলাম সামনের দিকের ভ্যান্ডারে ওঠার জন্য। ওখানে তো পুরো প্যাকড আপ, মানে সবজি টবজি ভর্তি, মানে কোনো রকমভাবে কেউ উঠতেই দিলই না, বললো এখানে এখন ওঠা যাবেই না, পসিবলই না। সত্যি কথা বলতে পসিবলও ছিল না, এতটা সমস্যা। তারপর আমরা এবারে কি করব ভাবলাম, তাহলে এটাই একটাই এখন ডিসিশন নেওয়ার, সেটা হচ্ছে আমাদের চালিয়ে চালিয়েই বাড়ি আসতে হবে। মানে প্রায় 3 ঘন্টা চালিয়ে চালিয়ে আমরা গেছি ওখানটায়, আবার 3 ঘন্টা চালিয়ে চালিয়ে এবারে আমাদের বাড়িতে ফিরতে হবে। মানে এটা তো ভেবেই গায়ে কাটা দিয়ে উঠছে একদম। তো কোনো রকমভাবে আমরা সাইকেল নিয়ে এবারে আস্তে আস্তে চলা স্টার্ট করলাম। চলা স্টার্ট করার পর আস্তে আস্তে যাচ্ছি যাচ্ছি, জল তেষ্টা পাচ্ছে, গলা শুকিয়ে আসছে। কোনো রকমভাবে ওইটা তখন টাইম কলে তখন জল এসছে, আমরা জল খেলাম। তারপরে একটা জায়গা থেকে বোতল কিনলাম, বোতল কিনে জল ভরলাম, জল ভরে তারপর আস্তে আস্তে একটু একটু করে দুজন মিলে জল খেতে 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 আসছি। কোনো রকম সাইকেল চালাতে চালাতে খিদে পেয়েছে। আবার আসার সময় একটা দোকান থেকে ছাতু কিনলাম, ছাতু খেলাম দুজন মিলে, দু গ্লাস করে ছাতু খেয়েছি। মানে খিদেতে আর পারা যাচ্ছে না। তো ছাতু খাওয়ার পর এবারে আর পারছি না। রোদ তখন কটা বাজে, 9টা বাজে, ম্যাক্সিমাম 9টা 9:30 বাজে। এত রোদ, এত রোদ, রোদের মধ্যে মানে গা পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। তারপর মানে ঘেমে জামা পুরো ভিজে গেছে, এতটাই খারাপ অবস্থা। তারপর আবার হাঁটতে হাঁটতে একটুখানি হাতটা উঁচু করেছিলাম, জামার বগলও ফেটে গেছে। মানে কোনো রকমভাবে আর কি বাড়িতে আসবো, মানে আমি বুঝতেও পারিনি যে এরকম হবে, এতটা কষ্ট হবে। তারপর একটা দোকানটায় আমরা দাঁড়ালাম, একটা দোকানে দাঁড়িয়ে আমরা কিনলাম, মাজা কিনলাম আর একটা স্প্রাইট কিনলাম। সেখানেও আমরা বসে বসে অনেকক্ষণ পাখার হাওয়ায় মনে হচ্ছে না আমরা স্বর্গে চলে এসেছি, অমৃত পান করছি। স্প্রাইট খাচ্ছি মনে হচ্ছে অমৃত পান করছি, মাজা খাচ্ছি মনে হচ্ছে অমৃত পান করছি, এরকম ব্যাপার। কোনো রকমভাবে আমরা ওটা খেলাম, খেয়ে দিয়ে তারপর একবারে সাইকেল নিয়ে বেরোলাম দুজন মিলে। ভাবলাম যে এবারে আর দাঁড়াবো না, একদম বাড়িতে পৌঁছেই দাঁড়াবো কোনো রকমভাবে। আর পারছি না, রাস্তা দিয়ে যাচ্ছি, এত রোদের তাপ। মানে কোনো রকমভাবে একটা শেডের তলায় দাঁড়িয়েছি। শেড বলতে একটা মাটির বাড়ি ছিল, জাস্ট একটু খড়ের চাল দেওয়ার মতন, সামনের দিকে এগোনো ছিল, তার তলায় দাঁড়িয়েছি। তাতে একটুখানি রেহাই পেলাম কোনো রকমভাবে দুজন মিলে। কৌশিক বলছে ভাই আমি আর পারছি না, এবারে আমাকে এগোতে হবে। তো এবার যাই কোনো রকমভাবে, সেই যে কষ্ট মষ্ট করে কোনো রকমভাবে বাড়িতে এলাম, সত্যি সেই দিনগুলো আজও মনে পড়ে। আগে এরকম করতাম আমরা দুজন মিলে, হঠাৎ হাঁটতে বেরোতাম, হাঁটতে বেরিয়ে সেই বারুইপুর হাঁটতে হাঁটতে, সুভাষগ্রাম থেকে বারুইপুর ছাড়িয়ে আরও দূরে দূরে কোথায় হাঁটতে হাঁটতে যেতাম, গিয়ে আবার বাড়ির দিকে চলে আসতাম। এরকমই করতাম। আবার ধর কোনো দিন সাইকেল নিয়ে বেরোতাম, কোথায় কোথায় চলে যেতাম। একবার তো সাইকেল নিয়ে কলেজ চলে গেছিলাম, মানে কলেজ বলতে আমাদের সেই হাজরা, ওখানে চলে গেছিলাম সাইকেল নিয়ে। আমাদের ঘোরার জন্য বাইক বা ট্রেনের দরকার হতো না, আমরা সাইকেল নিতাম, নয় হাঁটতাম, হেঁটে হেঁটে এদিক ওদিক চলে যেতাম। আচ্ছা, এখানে পার্টি অফিসটা কোথায়? কি পার্টি অফিস? টিএমসির পার্টি অফিস বিন্দু বাড়ি ওই সামনে আছে। ডান দিকে না বাঁ দিকে? এই বাম দিকে। এই ডান দিকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার এখানে যে ক্যামেরাটা লাগানো রয়েছে না, পুলিশ অনেকক্ষণ ধরে দেখছিল, ভালো করে দেখছে আর কি, যে ক্যামেরাটা আদৌ রেকর্ড হচ্ছে কি হচ্ছে না। যাই হোক, আমরা অনেকক্ষণ কথা বলতে বলতে চলে এসেছি এখন আমাদের গন্তব্যে। এটা হচ্ছে বাহিরবেনা, এই ক্যানিং থেকে মোটামুটি 2-2.5 কিলোমিটার একটু দূরে। তো ওখানেই আমাদের দোকানের জন্য জিনিসপত্র, মানে আমাদের দোকানের যে ইন্টেরিয়রের কাজ সমস্তটাই ওখানে রেডি করা হচ্ছে। তো এখন আমরা যাব, গিয়ে দেখবো ওখানে কতদূর কী কাজ হয়েছে। হ্যালো, হ্যাঁ কোথায়? এই ইন্ডিয়ান অয়েলের সামনে দাঁড়িয়ে আছি। চলে আসো। তুমি তো ওই 4 চাকা না 2 চাকা গো? 2 চাকা। এসো, আমি রাস্তায় দেখতে পাবো, আসো। মানে আমি আবার কোন দিকটা যাব, ক্যানিংয়ের দিকে যাব নাকি পিছনের দিকে? বাড়ির দিকে। তুমি হসপিটাল মোড়ে চলে গেছিলে তো? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, আমি তো বাড়ির খুবই দিকে এক্সাইটেড যে দেখো। কাজটা আচ্ছা, কেমন হয়েছে ঠিক সেটা আছে। দেখার জন্য এখন চলে এসেছি এখানটায়। ভেতরে ঢুকি, দেখি কেমন হয়েছে কাজটা, আর আপনাদেরও দেখাই কেমন হয়েছে। ডান দিকে কয়েকটা রেডি রয়েছে, আর ওই যে ভেতরে দেখা যাচ্ছে বাকি অংশগুলো। তো চলুন আস্তে আস্তে দেখাই কেমন হয়েছে জিনিসটা দেখতে। অটোমেটিক কাটিং হচ্ছে, অটোমেটিক সেট করে রেখেছে, অটোমেটিক কাটিং হচ্ছে।
কাঁচটা কাটা আছে না, হ্যাঁ ওইখান থেকে সিলিং যাবে। আচ্ছা ওই হাইট কমানো আছে, ওটা বিমের তলা, এটা বিমের তলা। এবার এই দেখো একটা জিনিস হচ্ছে কি, এর ভেতরে লাইট থাকবে তো, লাইট এটা এই ঢাকা থাকবে। এর মধ্যে লাইটটা লাগিয়ে একই সিট হবে। এইখানে ক্লিয়ারটা না 8 ইঞ্চি মতো পাওয়া যাচ্ছে, বুঝলে তো, 9 ইঞ্চি। দেখাবে তো চিনি ছাড়া? দেখাবে না, চিনি খাই, হ্যাঁ চিনি খাই। দুধটা খাও তো, বলছি 5টা দুধ চা খাও। সত্যি কথা বলতে এই কাকুর কাজ কিন্তু অপূর্ব, মানে খুবই সুন্দর কাজ। এই যে একটা কাজ করে দেখতেই পাচ্ছেন, দরজাটা কি সুন্দর করে করা রয়েছে। আর আমাদের যত সমস্ত কাজ রয়েছে সবই এই কাকুর থেকে করা। আমাদের বাড়ির যা ইন্টেরিয়রের কাজ রয়েছে আর দোকানের যা যা ইন্টেরিয়রের কাজ হবে সবই এখান থেকেই করা। আর এখন আমাকে কাকু দিয়েছে হচ্ছে থামস আপ, সেটাই এখন খাবো। খাওয়া দাওয়া করে তারপর একটুখানি যে আবার দেখবো, দেখে টেকে বেরিয়ে যাবো আস্তে আস্তে। আসলাম, হ্যাঁ ক্যানিং তো গেছিলাম, ওখান থেকে আসলাম বাড়িতে, এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন বসেছি এই যে এডিট করতে। আজকের ভিডিও এখনও ছাড়িনি, এখন এডিট করব, করে ছেড়ে তারপরে একটুখানি বেরোনোর আছে। তো ঝপঝপ এডিটটা সারি। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। এখন অলরেডি বাজে হচ্ছে 3:31 বাজে। তো 4টের সময় বেরোনোর কথা। তো দেখি কতক্ষণে আমি এটা শেষ করতে পারি। মোটামুটি আমার রেডি হয়ে গেছে, সাজানো হয়ে গেছে, জাস্ট ভয়েস দেবো, ব্যাস আমার ভিডিও কমপ্লিট হয়ে যাবে। এক্সপোর্ট করব, ভিডিও আপলোড করব, বেরিয়ে যাব। আধ ঘন্টার মধ্যে হবে না জানি, একটু সময় লাগতে পারে। তো দেখা যাক কি হয়। তো আমি এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাচ্ছি ফার্স্টে মামের বাড়িতে যাব। ওখান থেকে ওকে নিয়ে তারপর একটু বেরোবো ভাবছি ঘুরতে। তো দেখা যাক কি হয় আর কোথায় যাই, এখনও কিছু ঠিক করিনি কোথায় যাব না যাব। আগে তো যাই, তারপর ঠিক করব। এখন বাজে 4:10, আমার ওখানে যেতে যেতে 4:25 মতন বাজবে, 25-30 হবে। আর ওর কাজ শেষ হতে হতে কটা বাজবে, ওই 4:30টার সময় ওর কাজ শেষ হবে, তারপর রেডি ফেডি হয়ে বেরিয়ে যাব। বেশিক্ষণ লাগার কথা নয়, বেরোতে বেরোতে হয়তো ওই 4:35 না, মেয়েদের সাজগোজে একটু তো সময় লাগবে, ওই 5টার সময় বেরিয়ে যাবো আর কি। তো যাই, বেরোই ঝপ করে। এই হচ্ছে আমার বাইক। আমরা দুজন তো বাড়ি থেকে বেরিয়ে বাইক নিয়ে চলে এসেছি পাটুলির দিকে। প্রথমে খাবো হচ্ছে কফি, আর তারপরে দেখা যাক কী কী খাওয়া যায়। বাইরে বেরোলে খাবো না এটা তো হতে পারে না। কফি দিয়েই স্টার্ট করলাম, তো কফিটা খেয়ে দেখা যাক কেমন খেতে হয়েছে। কফিটা ভালো ছিল কিন্তু ঠান্ডা ছিল। তো তারপর এই দোকান থেকে আমরা নিয়ে নিয়েছি ক্রিসপি চিকেন। জানো কী সমস্যাটা হচ্ছে, আমরা এখন ক্রিসপি চিকেন নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে এইখানটায়, এই ব্রিজে উঠবো। কখনো আমি এর আগে উঠিনি, এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। তো উঠে দেখি কেমন লাগে ওপর থেকে। আশা করি ভালোই লাগবে, আর বিশাল হাওয়া হবে। তো যাই। কি ভালো লাগছে, কি হাওয়া দিচ্ছে। কতটা আওয়াজ শোনা যাচ্ছে তার কোনো ঠিক আছে? আওয়াজই শোনা যাচ্ছে না মনে হয়। আমরা এখন এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিসপি চিকেন খাচ্ছি। করে ধরে না রাখলেই সমস্যা।
একবার যদি পড়ে যায় না একদম সাড়ে সর্বনাশ। সেটাই, স্ট্যান্ডটা মানিস নি যে পুরো একদম মানে শক্ত করে ধরে। এটা কোনোরকমভাবে ধরে আছে। মনে হচ্ছে না যে এখানটা সারাদিন এরকমভাবে মানে সারা রাত আর কি এভাবেই দাঁড়িয়ে থাকলে সময় কেটে যাবে, সময় সারাদিন কেটে ধরে যাবে। রোদে পুড়ে যাবে। দিন না মানে এই রাতে আর কি। হ্যাঁ মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে এত। আর কাল থেকে ওয়েদারটা আমরা বেশ ভালো বলে এত কিছুক্ষণ হওয়া গল্প নেই। টল্প সবসময় করে এত অনেকক্ষণ হওয়া সময় নেই। কাটিয়ে তারপর উপর থেকে গাড়িগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল, সেই সব দেখে এবার আমরা চলে যাব বাড়ির দিকে। বাড়ি যাওয়ার আগে কিছু তো খেতে হবে, তাই না? তো দেখা যাক কি খাওয়া যায়। কি নিচ্ছিস? ফিশ ডায়মন্ড ফ্রাই আর চিকেন মোমো। আচ্ছা আচ্ছা। এবারে এটা খেয়ে দেখা যাক। মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে আমি যখন মামকে বাড়িতে দিয়ে আসতে যাই, দিয়ে এসে বাড়ি ফেরার পথে আর কি বলবো, একটুখানির জন্য এত জোর ঝড় বৃষ্টি চালু হয়ে গেল যে আমি আর বাড়িতে পৌঁছেই উঠতে পারলাম না। আর 10 মিনিট পরে যদি ঝড় বৃষ্টিটা আসতো আমি আরামসে বাড়ি চলে যেতে পারতাম। তো যাই হোক, এখন এখানে দাঁড়িয়ে থাকতে হবে, দেখি কতক্ষণ কি হয়। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা বাই বাই, আবার বাড়ি গিয়ে কালকে কথা হবে।